আন্তর্জাতিক তেল বাজারে আবারও এক চাঞ্চল্যকর মোড়। একটি আমেরিকান নিষেধাজ্ঞা আরোপিত তেলবাহী জাহাজ যা ইরানের অপরিশোধিত তেল বহন করছিল মাঝ সমুদ্রেই হঠাৎ করে তার গন্তব্য পরিবর্তন করে। আগে যেখানে এই জাহাজটির গন্তব্য হিসেবে ভারতের নাম দেখানো হচ্ছিল, এখন সেখানে দেখানো হচ্ছে চীনের একটি বন্দর। এই ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, ভারত কি সত্যি আবার ইরানের তেল আমদানি শুরু করতে চলেছিল? ঘটনাটি শুরু হয় একটি আফ্রাম্যাক্স শ্রেণীর তেলবাহী জাহাজকে কেন্দ্র করে, যার নাম পিং শুন। 2002 সালে নির্মিত এই জাহাজটি সম্প্রতি 2025 সালে আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় পড়ে। সেই কারণেই এই জাহাজের যে কোনো গতিবিধি এখন আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ নজর কেড়ে নিচ্ছে। জাহাজটি প্রায় 6 লক্ষ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল বহন করছিল। প্রথমে শিপ ট্র্যাকিং ডেটা অনুযায়ী দেখা যায় এর গন্তব্য হিসেবে ভারতের গুজরাটের ভাদিনার বন্দর উল্লেখ করা হয়েছে। মানে গুজরাটের ভাদিনার বন্দরে এটি আসার কথা ছিল। স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসার পরই জোর জল্পনা শুরু হয়, প্রায় 7 বছর পর তবে কি ভারত আবার ইরান থেকে তেল আমদানি শুরু করতে চলেছে? কারণ 2019 সালের পর থেকে ভারত আর ইরানের কাছ থেকে কোনো তেল কেনেনি। আমেরিকার নিষেধাজ্ঞা কঠোর হওয়ার পর সেই সময় ভারত সহ একাধিক দেশ ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দেয়। তবে চলতি সপ্তাহের মাঝামাঝি হঠাৎই দেখা যায় পিং শুন জাহাজটি তার গন্তব্য বদলে ফেলেছে। এখন সেটি চীনের ডং ইং বন্দরের দিকে যাচ্ছে বলে সংকেত দিচ্ছে। এই হঠাৎ পরিবর্তন আন্তর্জাতিক তেল বাজারে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের গন্তব্য পরিবর্তন একেবারেই অস্বাভাবিক নয়, বিশেষ করে যখন বিষয়টি ইরানের তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত। কারণ এই বাণিজ্য এখন অত্যন্ত সংবেদনশীল। এখানে শুধু তেলের সরবরাহ নয়, অর্থনৈতিক লেনদেন, নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক সম্পর্ক সবকিছুই বড় ভূমিকা পালন করে। কেপলার নামের একটি আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী জাহাজটি অন্তত 3 দিন ধরে ভারতের ভাদিনার বন্দরের দিকেই এগোচ্ছিল, কিন্তু গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছানোর আগে হঠাৎ করে তার দিক পরিবর্তন করা হয়। এই বিষয়ে কেপলারের এক গবেষণা বিশ্লেষক সুমিত রিতোলিয়া জানিয়েছেন, এই পরিবর্তনের পেছনে মূল কারণ হতে পারে অর্থ লেনদেন সংক্রান্ত জটিলতা। আগে যেখানে তেল কেনাবেচায় 30 থেকে 60 দিনের ঋণ সুবিধা দেওয়া হতো, এখন বিক্রেতারা সেই সুবিধা কমিয়ে দিচ্ছেন। তারা চাইছেন দ্রুত বা অগ্রিম অর্থ প্রদান। এই পরিবর্তনের ফলে ক্রেতাদের জন্য পরিস্থিতি কিছুটা কঠিন হয়ে উঠছে, কারণ এত বড় অঙ্কের লেনদেন একসঙ্গে করা সবসময় সহজ নয়। এছাড়া এই তেলের ক্রেতা বা বিক্রেতা কারা সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। ফলে পুরো ঘটনাটি এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা AIS। এটি একটি বাধ্যতামূলক ট্র্যাকিং ব্যবস্থা যার মাধ্যমে জাহাজের অবস্থান এবং গন্তব্য জানা যায়। তবে এই তথ্য স্থায়ী নয়, যাত্রাপথের যে কোনো সময় তা পরিবর্তন করা যায়। অর্থাৎ জাহাজটি এখন চীনের দিকে যাচ্ছে বলেই যে শেষ পর্যন্ত সেখানে পৌঁছবে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। পরিস্থিতি বদলাতে পারে এবং আবারও গন্তব্য পরিবর্তন করতে পারে জাহাজটি। যে ভাদিনার বন্দরের নাম প্রথমে উঠে এসেছিল সেখানে রয়েছে একটি বড় তেল শোধনাগার। এই রিফাইনারিটি বছরে প্রায় 20 মিলিয়ন টন তেল প্রক্রিয়াকরণ করতে পারে এবং এটি একটি বড় আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সহায়তায় পরিচালিত। বিশেষজ্ঞদের মতে যদি অর্থনৈতিক শর্তগুলি মিটে যায় তাহলে এই তেলের চালান এখন ভারতে আসতে পারে। তবে বর্তমানে যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে তেল বাণিজ্যে এখন শুধু পরিবহন নয়, লজিস্টিক্স নয়, আর্থিক শর্ত সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের তেল মন্ত্রক আগেই জানিয়েছে ইরান থেকে আবার তেল আমদানি শুরু করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা সম্পূর্ণভাবে প্রযুক্তিগত ও বাণিজ্যিক সুবিধা বিবেচনা করেই নেওয়া হবে। একসময় কিন্তু ভারত ছিল ইরানের অন্যতম বড় তেল ক্রেতা। 2018 সালের আগে পর্যন্ত ভারত নিয়মিতভাবে ইরান থেকে তেল আমদানি করত। সেই সময় ইরানের তেল ভারতের মোট আমদানির প্রায় 11.5% ছিল। 2018 সালে ভারত প্রতিদিন প্রায় 5,18,000 ব্যারেল ইরানি তেল আমদানি করত। আরেকবার আপনাদের বলি, 2018 সালের হিসেব, ভারত প্রতিদিন প্রায় 5,18,000 ব্যারেল ইরানি তেল আমদানি করত। পরে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সেই পরিমাণ অনেক কমে যায়। 2019 সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে তা নেমে আসে প্রায় 2,68,000 ব্যারেলে।
এরপর 2019 সালের মে মাস থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ইরান থেকে তেল আমদানি। এই ঘাটতি পূরণ করতে ভারত তখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, আমেরিকা এবং আরও কিছু তেল উৎপাদনকারী দেশের ওপর নির্ভর করতে শুরু করে। ভারতের রিফাইনারিগুলি আগে মূলত ইরান লাইট এবং ইরান হেভি নামে দুই ধরনের তেল ব্যবহার করত। এই তেলগুলির দামেও তুলনামূলকভাবে সস্তা ছিল এবং ভারতীয় শোধনাগারগুলির সঙ্গে ভালোভাবে মানিয়ে যেত। সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে আবার নতুন সম্ভাবনা তৈরি হয়। গত মাসে আমেরিকার একটি 30 দিনের ছাড় বা ওয়েভার দেওয়ার ঘোষণা আপনারা শুনেছিলেন। মানে ভারত এই 30 দিনের জন্য রাশিয়ার তেল কিনতে পারে এরকম একটা ঘোষণা দিয়েছিল, যার ফলে সমুদ্রে থাকা অবস্থায় ইরানের তেল কেনার সুযোগ তৈরি হয়। এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ ছিল আন্তর্জাতিক তেলের দাম নিয়ন্ত্রণে রাখা, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল এবং ইরানকে ঘিরে চলা উত্তেজনার প্রেক্ষাপটে। তবে এই ছাড়ের মেয়াদ খুবই সীমিত। আগামী 19 এপ্রিল পর্যন্ত এটি কার্যকর থাকবে। এই অল্প সময়ের মধ্যে দেশগুলিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে তারা কি ইরানের তেল কিনবে নাকি অন্য উৎসের ওপরই নির্ভর করবে। এই পুরো ঘটনাটি আবারও স্পষ্ট করে দিয়েছে আজকের বিশ্বের জ্বালানি বাণিজ্য শুধু অর্থনীতির বিষয় নয়, এটি রাজনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গেও গভীরভাবে জড়িত। একটি জাহাজের গন্তব্য পরিবর্তন যেন শুধু একটি সাধারণ ঘটনা নয়, এটি বিশ্ব অর্থনীতির জটিল সমীকরণের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এখন নজর থাকবে শেষ পর্যন্ত এই তেলের চালান কোথায় পৌঁছায় এবং ভারত আদৌ কি আবার ইরানের তেল বাজারে নিজেদের বাজারে ফিরিয়ে আনবে। উত্তরটা কিন্তু সময়ই দেবে। তবে আগেই বললাম যে এই যে AIS যেটা সিস্টেমটা, যার মাধ্যমে ট্র্যাক করা যায় যে কোথায় যাচ্ছে, সেটা কিন্তু স্থায়ী নয়। যে কোনো সময় জায়গা পরিবর্তন হতে পারে বা স্পট পরিবর্তন হতে পারে। এবারে দেখুন, আমরা এইটাও একটু আলোচনা করি, ইরানের যে তেল তুলনামূলকভাবে সেই ইরানের তেল কিন্তু যথেষ্ট গুণগত মান ভালো। মানে আমি এইটা বোঝাবার চেষ্টা করছি, আপনারা জানেন যে এই তেলের জন্যই তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অ্যাবডাক্ট করে নিয়ে এসেছিল বা তুলে নিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবারে এই ভেনেজুয়েলার যে তেল, এই ভেনেজুয়েলার তেল কিন্তু অনেক বেশি কাদা আর কি, অনেক বেশি জমাট বাঁধা এবং সেখান থেকে রিফাইন করতে অনেক বেশি খরচ করতে হয়। সুতরাং যেই দেশের তেলের গুণগত মান অনেক বেশি ভালো হবে, তো অন্যান্য যে দেশগুলো যারা তেল আমদানি করে তাদের তো ওই তেল রপ্তানিকারী দেশগুলোর যাদের তেলের গুণগত মান খুব ভালো তাদের থেকেই তো তেলটা নেওয়া দরকার। তো ভারত কিন্তু সেই পদ্ধতিতেই কিন্তু এগোচ্ছে। এবারে ইরানের যে ইরানের তেলের গুণগত মান সারা বিশ্বে যত দেশ তেল উত্তোলন করে বা তেল রপ্তানি করে সেই তুলনায় কিন্তু ইরানের তেল যথেষ্ট গুণগত দিক থেকে ভালো। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।